এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা তোমরা গণিত নিয়ে প্রচুর পরিমাণে টেনশন রয়েছে। বিগত বছরের অ্যানালাইসিস ছিল আরো ভয়াবহ। গত বছরে শুধুমাত্র গণিত সাবজেক্টে প্রায় 3.5 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। এবছর আরো ভয়াবহ অবস্থা দেখা যেতে পারে। তাই আমাদের গণিত সম্পর্কে এখন থেকে সচেতন হতে হবে। এমন যেন না হয় আমরা গণিতে একটা ভালো রেজাল্ট আশা করতে যাই আমাদের পাস মার্কে না ওঠে। আজকে এই ক্লাসে আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝিয়ে দেবো সেটা গণিতে মিনিমাম পাস আমরা কিভাবে করতে পারি, যেন ওই 3.5 লাখ 4 লাখের মধ্যে তোমার নাম যেন সেই খাতায় না থাকে। কেননা আমাদের এখনও বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম অর্থাৎ 90% শিক্ষার্থী গণিতে ফেল করার চান্স সবচেয়ে বেশি থাকে হলো লিখিত অংশে। এমসিকিউ কোনো না কোনোভাবে তারা পাস করে ফেলে, কিন্তু লিখিত অংশে দেখা যায় কোনোভাবে পাস করতে পারে না। এমসিকিউ আন্দাজে মারলেও অনেক ক্ষেত্রে পাস মার্কটা উঠে যায়। কিন্তু আজকের এই ক্লাসে আমি শুধুমাত্র যে তোমাকে পাস মার্ক তুলবে এমন নয়, এমসিকিউ সিকিউ উভয়তে তুমি কিভাবে পাস মার্ক করবা এবং কিভাবে কোন টেকনিকগুলো ফলো করলে তুমি খুব সহজে যদি কিছু নাও পড়ে থাকো, একান্ত কিছু যদি নাও জেনে থাকো, তাও অন্তত পাস মার্ক তুলতে পারবা। তো চলো আমরা আজকে দেখি যে এসএসসি 2026 তোমরা যদি এই কাজটা করো, এসএসসি 2025 যেই 3.5 লক্ষ অ্যানালাইসিস যারা এই বছর তোমাদের সাথে আবার পরীক্ষা দিতে হবে, এই জিনিসটা তোমাদের সাথে আর ঘটবে না এবং সামনের বার আশা করি তোমাদের সিলেবাসে ব্যাপক পরিবর্তন করেছে, যেটা তোমাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি হতে পারে গণিত সাবজেক্টের জন্য। তো চলো আমরা দেখি তোমাদের গণিত সাবজেক্ট আমরা কিভাবে পাস করতে পারি। তো আজকের এই ক্লাসটা তো আমরা যদি খেয়াল করি, এই জায়গায় তোমরা যদি খেয়াল করো তোমাদের কিছু নির্দিষ্ট অধ্যায় রয়েছে, যে অধ্যায়গুলো থেকে এই বছর অর্থাৎ এসএসসি 2026 কখনোই প্রশ্ন মিস হবে না। আমাদের পাস করার জন্য 50 মার্কের যদি কথা বলি, এখানে আমার টোটাল 70 মার্ক, যেখানে আমাদের মোটামুটি সৃজনশীল যদি আমি 20 মার্ক তুলতে পারি আর 2টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সঠিকভাবে করতে পারি, তাহলে খুব অনায়াসে কিন্তু আমরা পাস মার্ক উত্তর করতে পারবো। এখন আমি যারা একটু ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য বলবো, কিন্তু যেহেতু আমাদের এখানে মেনলি পাস হিসাব করা হবে, তো অধ্যায়ের মধ্যে তোমাদের সেট অফ ফাংশন থেকে 100% প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 100% প্রশ্ন, তারপর হলো বৃত্ত থেকে 100% প্রশ্ন থাকবে, ত্রিকোণমিতি থেকেও 100% এবং পরিসংখ্যান থেকেও 100% প্রশ্নপত্র থাকবে। এখন প্রশ্ন হলো ভাইয়া কোন সেটে কয়টা করে প্রশ্ন থাকবে এবং পাশের জন্য সবচেয়ে অপরচুনিটি কি? যদিও তোমরা সবাই জানো যে পরিসংখ্যান তোমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি। এখন প্রশ্ন হলো এই পরিসংখ্যানের মধ্যে আমরা কি কি পড়তে পারি। এখানে যেহেতু মেন ট্রিক্স হলো পাস করা, আমি পরিসংখ্যানও সবগুলো জিনিস যদি বাইচান্স কমনও না আসে কিভাবে উত্তর করতে পারি এমন ট্রিক্সগুলোই তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা যদি তোমাদের মানবন্টনটা খেয়াল করি বা তোমাদের সিলেবাসটা খেয়াল করি, যেটা এই বছর তোমাদের গণিতের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি। ক বিভাগে প্রশ্ন থাকবে 2টা, খ বিভাগ জ্যামিতি যেখানে অধ্যায় 6, 7 এবং 8 অর্থাৎ হলো বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি 2টা থেকে প্রশ্ন থাকবে 2টা। ত্রিকোণমিতি আর পরিসংখ্যান গড় বিভাগ, ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন এবং পরিসংখ্যান থেকে একটা প্রশ্ন, এই টোটাল প্রশ্ন থাকবে 2টা এবং ঘ বিভাগ পরিসংখ্যান থেকে থাকবে 2টা। এই টোটাল সেট থাকবে 8টা প্রশ্ন থাকবে। উত্তর করতে হবে কয়টা? 5টা প্রশ্ন। এখন এখান থেকে পাস করার জন্য 5টার প্রয়োজন নয়, পাস করার জন্য আমার 2টা প্রশ্ন হলে এনাফ। এখন 2টা প্রশ্নের জন্য 2টা অধ্যায় সিলেক্ট করলে অনেক বেশি হয়ে যাচ্ছে। একটা অধ্যায় সিলেক্ট করলেই কিন্তু আমরা এখান থেকে পাস মার্ক তুলতে পারি। তার মধ্যে একটা বিশাল বড় অপরচুনিটি হলো পরিসংখ্যান, যেখান থেকে আমরা পাস মার্কটা তুলতে পারি। কিন্তু তোমাদের এটা জানার সুবিধাতে বলে দিই, এবছর যে প্রশ্ন সেটগুলো তৈরি করা হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু অনেকটাই সহজ থাকবে। তাই যারা একান্ত কিছু পারো না তোমাদের জন্য 2টা অধ্যায় সাজেস্টেড, 2টা অধ্যায় 3টা অঙ্ক সাজেস্ট। সেট ফাংশন অধ্যায়টা করবা, পরিসংখ্যান এই 2টা অধ্যায় করবা, এই 2টা অধ্যায় থেকে 3টা অঙ্ক করবা। আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তুমি নিঃসন্দেহে এখান থেকে পাস মার্ক তুলে নিয়ে আরামে বাড়ি চলে যাবা। তো দেখো কি কি করবা। সেক্ষেত্রে সর্বপ্রথম কথা যদি আমি বলি সেটা আসলে পরিসংখ্যান। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা পাস মার্ক তুলতে চায় তাদের জন্য আমি বলবো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এমনও হতে পারে পরিসংখ্যানের 2টা প্রশ্ন যদি কঠিন না দেয় বা খুব আহামরি প্যাচ না দেয়, তাহলে পরিসংখ্যান থেকে 20 মার্ক তুমি তুলতে পারো। এবং সংক্ষিপ্ত প্রশ্নের সঙ্গে পরিসংখ্যান থেকে যত প্রশ্ন আসবে তুমি পরিসংখ্যান এখান থেকে খুব অনায়াসে 2টা উত্তর করতে পারবা। 2টা পাবা 4 মার্ক, অর্থাৎ টোটাল হয় 24 মার্ক। আর এমসিকিউতে পাবা 10 মার্ক, মিনিমাম তো 10 পাইতে হবে, নাহলে তার পাস হবে না, তাই না? এখন তাহলে কত হলো? 34 মার্ক হয়ে গেল, অর্থাৎ হলো তোমার কিন্তু পাস মার্ক উঠে গেছে, এখন এই জায়গায় পরিসংখ্যা থেকে যদি তুমি কি করো, ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটা করো এবং ঢাকা বোর্ড 2025 সাল, এই 2টা সালের প্রশ্ন যদি পড়ো, আমি এতটুকু আশা করতে পারি যে হুবহু যদি নাও আসে, হুবই আসার চান্স, বাট হুবহু যদি নাও আসে এই রকম প্রশ্নই থাকবে। তো পরিসংখ্যান দিয়ে কিন্তু তোমার সৃজনশীলে পাস মার্ক উঠে যাচ্ছে। এখন এমসিকিউ নিয়ে কথা বলি যে ভাইয়া এমসিকিউতে 10 মার্ক কিভাবে তুলবো।
এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের, যেখানে আমি টপ 250টা এমসিকিউ সলভ করিয়েছি। টপ 250টি এমসিকিউ সলভ করিয়েছি। এই টপ 250টি এমসিকিউ তোমরা যদি এই ক্লাসটা করে নাও, আমি তোমাকে আশ্বস্ত করতেছি যে এখান থেকে 10টা নয়, তুমি এখান থেকে খুব সহজভাবেই 20টা এমসিকিউ হুবহু কমন পাবা, এবং এই 20টা এমসিকিউর সলভিং টেকনিক শুধুমাত্র ক্যালকুলেটর সাহায্যেই করা রয়েছে। তাই আশা করি এই ভিডিও ডিসক্রিপশনে যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখে নিলে আমার মনে হয় না তোমার এইখানে পাস মার্কের সমস্যা। এই দুইটা অঙ্ক, দুইটা 4টা অঙ্ক হয় ঢাকা বোর্ড 2024 এবং ঢাকা বোর্ড 2025, এই দুইটা প্রশ্ন করব, 250টা এমসিকিউ সলভ করব, নিঃসন্দেহে যে কোনো শিক্ষার্থী পাস। ঠিক আছে। আর একটা বিশেষ কথা, আমাদের কিন্তু বিশেষ সাজেশন পিডিএফ ইতিমধ্যেই রেডি হয়ে গেছে। ইতিমধ্যে আমরা হাজার হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছে দিতে সমর্থ হয়েছি। এখন তোমরা যারা এখন পর্যন্ত আমাদের থেকে এই সাজেশন পিডিএফগুলো নাওনি, তোমরা চাইলে আমাদের থেকে এই সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। একটা সাবজেক্টের জন্য মাত্র 100 টাকা, আর যদি সবগুলো সাবজেক্ট 13টা সাবজেক্ট নাও তাহলে খরচ পড়বে মাত্র 500 টাকা। তোমরা যারা নিতে চাও এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি খুব সহজেই সেগুলো কালেক্ট করতে পারো। এছাড়াও যারা একান্ত কিছুই পারো না, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোর্স লিঙ্ক রয়েছে, আমাদের কোর্সে সংযুক্ত হয়ে গেলে তোমাদের সাথে 1-to-1 মেন্টরশিপের সাথে হাজার হাজার শিক্ষার্থীর সাথে ক্লাস করতে পারবা। পাশাপাশি তোমার যে কোনো সমস্যা হলে তুমি সরাসরি আমাকে বলতে পারবা, এবং একবারে বেসিক থেকে আবার নতুন করে শিখতে পারবা। যারা কোর্সে সংযুক্ত হতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশনে থেকে লিঙ্ক থেকে খুব সহজভাবে কোর্স পারচেস করতে পারো। পাশাপাশি যারা বিশেষ পিডিএফ সাজেশনগুলো চাচ্ছ, তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বারটি নিয়ে খুব সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাদের থেকে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো। যাই হোক, সর্বোপরি কথা সবাইকে বলবো, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।